পুলিশের জেরায় ভুলবদল বিক্রমের আরো ঘনাচ্ছে রহস্য। বিক্রমকে জেরায় বেরিয়ে এলো না সূত্র। বন্ধু নয়, প্রেমিকা ছিলেন সনিকা। জেরায় মানলেন বিক্রম। মদকে গাড়ি চালানোর কথাও স্বীকার করেন তিনি, তবে দাবি মাতাল ছিলেন না। পুলিশ সূত্রে খবর, বিক্রমের বয়ানে মিলেছে অনেক অসঙ্গতি। মঙ্গলবার রাতে প্রথম দফা, বুধবার দুপুর থেকে দ্বিতীয়বার বিক্রমকে ম্যারাথন জেরা পর্ব চলল। পুলিশের জেরার মুখে নিজের আগের বয়ান থেকে 180 ডিগ্রি ঘুরে যান বিক্রম চট্টোপাধ্যায়। খবর পুলিশ সূত্রে। পুলিশের প্রশ্ন ছিল, দুর্ঘটনার দিন পার্টিতে মদ খেয়েছিলেন? বিক্রম স্বীকার করে নেন মদ খেয়েছিলেন, তবে তার দাবি তিনি বেসামাল হননি। পুলিশ জানতে চায় দুর্ঘটনা কি করে হলো। তাতে বিক্রমের জবাব ছিল, তিনি মনে করতেই পারছেন না। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর হুঁশ ফেরে। পরের প্রশ্ন ছিল, কত গতিতে গাড়ি চালাচ্ছিলেন? বিক্রম দাবি করেন গতি 100 কিলোমিটার পার করেননি তিনি। পার্টির যে ভিডিও ক্লিপটি এখন ভাইরাল, তাতে বিক্রমের হাতে রয়েছে পানীয় ভর্তি গ্লাস। জেরায় অবশ্য এদিন বিক্রম বলছেন অন্য কথা। তার দাবি গ্লাসে নরম পানীয় ছিল। এরপরই জোর ধাক্কা। জেরায় বেরিয়ে আসে বিক্রম সনিকা বিশেষ সম্পর্কের কথা। পুলিশকে বিক্রম জানান সনিকা তার প্রেমিকা ছিলেন। তাদের সম্পর্ক প্রায় 4 মাসে। ওই রাতে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে সনিকার বাড়ি তারা যাননি। বিক্রমের দাবি, কসবা সুইনহো লেনে তার বাড়ির নিচে বসে গাড়িতে গল্প করছিলেন দুজন। রাত 3:15 পর সনিকাকে বাড়িতে ড্রপ করতে রওনা দেন তিনি। পুলিশ সূত্রের খবর, বিক্রমের এদিনের বক্তব্যেও মিলেছে বিস্তর অসঙ্গতি। কারণ রাস্তার এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিক্রম সুইনহো লেনের দিকে রওনা হন, কিন্তু বিক্রম আদৌ এরপর বাড়ির কাছাকাছি যান এমন কোনো প্রমাণ মেলেনি। সনিকা বিক্রম কারোরই মোবাইলের টাওয়ার লোকেশন ওই সময় সুইনহো লেন ছিল না। এরপরই ধেয়ে আসে একের পর এক প্রশ্নবাদ। বিক্রমের কাছে জানতে চাওয়া হয় 29 এপ্রিল রাত 2:35 থেকে 3:30 পর্যন্ত তিনি কি করছিলেন। পুলিশের প্রশ্ন 2, 55 মিনিট ধরে গাড়িতে কি চলছিল। পুলিশের প্রশ্ন 3, আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাব থেকে বেরিয়ে কেন তিনি সনিকাকে বাড়ি পৌঁছে দেননি। পুলিশের প্রশ্ন 4, কেন সনিকাকে নিয়ে নিজের বাড়ির কাছে গিয়ে সময় কাটালেন। পুলিশের প্রশ্ন 5, সনিকার সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল। 6, কেন সনিকার বাবা মা বা বন্ধুদের তিনি একবারও ফোন করেননি, কেন শুধু নিজের বাবাকেই ফোন করলেন। জেরা চলার মাঝেই এদিন বিক্রমের বাবাকেও তলব করা হয় থানায়। দুপুর গড়িয়ে সন্ধে 4 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর এদিনের মতো বেরিয়ে যান বিক্রম। বহু প্রশ্নের উত্তর অন্ধকারে রেখেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।